থাইল্যান্ডের সাংবিধানিক আদালত গত বুধবার শ্রেতা থাবিসিনিকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করার 2 দিন পর গতকাল শুক্রবার পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট। পার্লামেন্টের ভোটাভুটিতে 493 আসনের মধ্যে 319 ভোটে ফিউ থাই পার্টির পেতংতার্নকে জয়যুক্ত করে থাইল্যান্ডের আইন প্রণেতারা নতুন প্রধানমন্ত্রী হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন যার বয়স মাত্র 37 বছর এবং তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। শুধু তাই নয়, পেতংতার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। সাংবিধানিক রাজতন্ত্র অনুসরণ করা দেশটিতে পেতংতার্ন থাইল্যান্ডের বিতর্কিত ও প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, কেননা তার ফুপু দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে 2023 সালের নির্বাচনে থাইল্যান্ডের কঠোর রাজকীয় মানহানি আইন সংশোধনের প্রতিশ্রুতি দেয়া এমএফপি পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সামরিক বাহিনী সমর্থিত সিনেট তাদেরকে সরকার গঠন করতে না দেওয়ায় ফিউ থাই পার্টির শ্রেতা থাবিসিন সরকার গঠন করেছিল। আর ফৌজদারি অপরাধে 6 মাস কারাভোগ করা একজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় আগের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনকে অপসারণ করার মাধ্যমে দেশটির সাংবিধানিক আদালত গত 16 বছরের মধ্যে থাইল্যান্ডের চতুর্থ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করল। পেতংতার্ন এমন এক সময় ক্ষমতায় আসলো যখন দীর্ঘ সময় ধরে থাইল্যান্ডের সামরিক বাহিনী, রাজতন্ত্রের প্রতি অনুগত রাজনৈতিক দল ও থাকসিন সমর্থক এবং সংস্কারবাদী দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। ব্যক্তিগত জীবনে ব্যাংককে বেড়ে ওঠা 2 সন্তানের জননী পেতংতার্ন থাইদের কাছে উং ইং নামে পরিচিত, যিনি যুক্তরাজ্যে হোটেল ব্যবস্থাপনায় পড়াশোনা করেছেন। তার স্বামী একজন পাইলট। তবে বিশ্লেষকরা মনে করেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে পেতংতার্নের সামনে মূল চ্যালেঞ্জ হবে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি, তার দলের প্রতি জনসমর্থন কমে যাওয়া এবং বিরোধীদের সম্ভাব্য উত্থানের মতো বিষয়গুলোকে মোকাবেলা করা। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।